উচ্চ পর্যায় থেকে শুরু করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতিটা পর্যায়ে প্রতিটা বিষয়ে জনগণকে মূর্খ মনে করেছে, অথচ নিজেরা যে মূর্খতার পরিচয় দিচ্ছে সেটা তারা ভুলে গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে যে সংস্থাগুলো কাজ করছে, আইনপ্রকাশ সংস্থা সহ এই ধরনের যে প্রতিষ্ঠানের সামনে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই সংস্থা সহ পুরো সার্বিক প্রক্রিয়ার মধ্যে যে জিনিসটা করেছে, তারা ছাত্র জনতার যে অজেয় শক্তি সেটা ভুলে গেছে। আমাদের ইতিহাস যে শিক্ষা দিয়েছে, এই যে ইতিহাসের পুরস্কারে পুরস্কৃত এই আমাদের ক্ষমতা অধিষ্ঠিত ব্যক্তিবর্গ থেকে শুরু করে যাদের কথা বললাম, তারা সকলে যে কারণে তারা আজকে স্বাধীন দেশে বাস করে, সেই ছাত্র সহ জনতার শক্তিকে, ক্ষমতাকে এবং তাদের যে বল অজেয় শক্তি সেটাকে ভুলে দিয়ে তাদের উপরে নির্বিচারে অত্যাচার বলি চালিয়েছে। এবং শুধু তাই নয়, একইভাবে উচ্চ পর্যায় থেকে শুরু করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতিটা পর্যায়ে প্রতিটা বিষয়ে জনগণকে মূর্খ মনে করেছে, অথচ নিজেরা যে মূর্খতার পরিচয় দিচ্ছে সেটা তারা ভুলে গেছে। মূর্খতা এবং অন্ধত্ব এবং মিথ্যাচারের আশ্রয় নিয়ে তারা যে কাজগুলো করেছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন করেছে, আইনের লঙ্ঘন করেছে। জাতীয় আন্তর্জাতিক যে পেশাগত উৎকর্ষের কথা তারা বলে থাকে, যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেগুলোকে পদদলিত করেছে। সেটা পদদলিত করে আমাদেরকে প্রতারণা করার চেষ্টা করেছে। কিন্তু তারা ভুলে গেছে তাদের মানদণ্ডে দেশবাসীকে বিচার করার কোনো সুযোগ নেই। দেশবাসী তাদের মধ্যে মূর্খ নয়, মিথ্যাচারও নয়। তারা যে মিথ্যাচার করেছে, মূর্খতা দেখিয়েছে, সেটা কিন্তু দেশবাসী বুঝে গেছে। এবং আমি যেটা বলবো, এটা তারা করতে পেরেছে এই কারণে যে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে। তারা এতদিন পর্যন্ত আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র এই 6 জনকে আটকের বিষয়টা না, সার্বিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সংস্থাগুলো, তার পেছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে ফেলেছে। তারা নিজেরা সম্পূর্ণ ভুল ধারণা, আমি বলছি সেই ধারণা হচ্ছে তারা বিচারহীনতা উপভোগ করতে পারবে চিরদিন। যদি তাই হয়, আপনি কেন মিথ্যা কথা বলছেন? বন্ধ করুন মিথ্যা কথা। আপনি বলেন যে আমি নির্বিচারে গুলি করেছি, রংপুরে ছাত্রকে হত্যা করেছি, আমি নির্বিচারে আটক করে রেখেছি 6 জন সমন্বয়কে, আমি নির্বিচারে সারা দেশের অসংখ্য মানুষকে, শিক্ষার্থী সহ শিক্ষকদেরকে সহ নির্বিচারে অন্যায় করছি, অধিকার হরণ করছি, মানুষের বাক স্বাধীনতা হরণ করছি, মানুষের ছাত্রদের সম্পূর্ণ যৌক্তিক, সম্পূর্ণ নৈতিকভাবে নৈতিকতার দৃঢ়তায় বলিয়ান যে দাবি, সেই দাবিকে যেটা সরকারও ঘোষণা করেছে তারা সমর্থন করে, সেই দাবির আন্দোলনে নির্বিচারে আমরা অত্যাচার করি, তারা অত্যাচার করেছে এবং তারা সেটার জন্য তারা বেরিয়ে দিয়েছে তাদের সমর্থন পুষ্ট সংস্থাগুলোকে, যার মধ্যে ছাত্র সংগঠন জড়িত। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে। কারণ দেশবাসী জেনে গেছে যে এটা মিথ্যাচারের গভর্নেন্স, মিথ্যাচারের ভিত্তি করে সরকার পরিচালনা হচ্ছে। আমি যেটা বলতে চাই, যে যেটি আমি আগে উল্লেখ করেছি, বলতে চাই যে এই সংস্থাগুলো রাষ্ট্রকে মদত দিচ্ছে বলে মনে করছে, সরকারকে মদত দিচ্ছে বলে মনে করছে। আমরা মনে করছি সরকারের ভিত্তি তারা, সরকারও মনে করছে তাদের ভিত্তি ক্ষমতার ভিত্তি, কারণ সেখানে জনগণের কোনো উপস্থিতি নাই। সরকারের যে ক্ষমতার ভিত্তি, সেখানে এই সংস্থাগুলো এবং এই সংস্থাগুলো যে মিথ্যাচারের উপরে পেশাগত অবমাননার উপর নির্ভর করে, সংসদ এবং সংবিধান এবং আইনের লঙ্ঘনের উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে, এটি তারা ভুলে যাচ্ছে যে এটি কিন্তু চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই। ধসে পড়তে বাধ্য। যে প্রতিষ্ঠানে শুদ্ধাচার নেই, যে প্রতিষ্ঠানের সততা নেই, যে প্রতিষ্ঠান মিথ্যাচার দিয়ে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠান কোনোদিন টিকবে না, টিকতে পারে না। সেটারই প্রমাণ কিন্তু আপনারা দেখছেন। আমি বলবো না সময় আছে এখনো, কিন্তু আপনারা ভেবে থাকেন, নিজেদেরকে আয়নার সামনে উপস্থাপন করুন, তারপরে নিজেদের আচরণ সংযত করুন। এবং ইতিমধ্যে যা বলা হয়েছে, প্রতিটি নাগরিক যাদেরকে নির্বিচারে আটক রাখা হয়েছে, প্রতিটি শিশু সহ, যারা অপ্রাপ্তবয়স্ক সহ, শিক্ষার্থী সহ, শিক্ষকদের সহ, সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদের মুক্ত দিন। এবং এখানে যেটি বারে বারে বলা হচ্ছে, এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে সমাধানের উপায় চেষ্টা করুন এবং বিচার নিশ্চিত করার চেষ্টা করুন। এছাড়া কোনো বিকল্প নেই। আমাদের এই
যে নাগরিক সমাজের পক্ষ থেকে যে কার্যক্রম আমরা শুরু করেছি সেটি আজকে শেষ নয়। এটি আমরা মনে করি যে আমরা সবাই মিলে আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে গণমাধ্যম কর্মীদের সহকর্মীদের সাথে সহযোগিতায় আমরা এই আন্দোলন এই কার্যক্রম অব্যাহত রাখার প্রক্রিয়া আপনাদেরকে